বড় সর হারাম হলে ছোট সর কি হালাল না হারাম? হ্যাঁ, জুয়া হচ্ছে। এক একজন আছে অন্যায় দিকে চুপ করে থাকতে পারি না, এই মুফাদ বোঝেন, বলে দিই, মুখের উপরে বলে দিই, হুজুর আপনি ভালো না, আমি কুত্তা রাসূলুল্লাহর দরবারের ঘেউ ঘেউ করবই। হুজুরের দরবারে কুত্তা পরিচয় দিলাম না? আমি দাদা হুজুর আওলাদ, খুব কম জায়গায় হয়তো বলেছি, উদাহরণ ক্ষেত্রে বলি, আমি বলি দাদা হুজুর দরবারে জুতো বোয়া গোলাপ, আর রাসূলুল্লাহর দরবারে কুত্তা, এটা আমার পরিচয়। এরম করছি, খেঁচাখিচি, খারাপ মনে করেন না। আল্লাহ রসুল, আমার রাগ যদি নিজের নফসের জন্য হয়, আল্লাহ যেন জুনায়েদকে ধ্বংস করে দেয়। আমার রাগ আল্লাহ রসুলের জন্য, আর আল্লাহ রসুলের জন্য রাগ এ হালাল, এ হারাম না। আল্লাহ রসুলের জন্য রাগ কি? নিজের বাপের মাথা কেটে নিয়েছে রাসূলুল্লাহর দরবারে, কান ধরে চেক দিয়েছে। হুজুর বলে, এ কার মাথা কেটে ঘুরছে আবু উবাইদা? বলি, ইয়া রাসূলুল্লাহ, বাপের মাথা। আপনার দুশ্মনী করতে এসেছে বদরের ময়দানে, আমি কেটে আপনার কদমে কুরবান করে দিলাম। এই তো এর নাম ইসলাম। এই ইসলাম কাউকে কিছু, ইসলাম ভাই ভাই লড়াই করায়, ইসলাম বাপ বেটার লড়াই, ইসলাম চাচা ভাই ভাই লড়াই লেগে দেয়, ইসলাম মায়ের পেটে ভাই ভাই লড়াই লেগে দেয়। এর নাম হচ্ছে ইসলাম। বদরের যুদ্ধ দেখে দেখে যাও না। এদিকে আবু বকর সিদ্দিক রসুলের গোলাম হুজুর পাকের লড়াই করছে, নিজের কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান কাফের লড়াই করছে। এদিকে আবু উবাইদা ছেলে রাসূলুল্লাহ লেগে লড়াই করছে, আর এদিকে বাপ কাফের জাররা দাঁড়িয়ে আছে। এদিকে বাপ, ওদিকে ছেলে, এদিকে ছেলে, ওদিকে বাপ, এদিকে ভাইপো, এদিকে চাচা, এদিকে চাচা, এদিকে ভাতিজা। ইসলাম কাউকে কিচ্ছু বলেন, ইসলাম ভাই ভাই লড়াই লেগে দেয়। কটা মোবাইল? দুটো। আগে এর একটা বিহিত হবে, তারপরে ওয়াজ নসিহত হবে। এই দুটো মোবাইল কিনেছি। এইটা, এই মোবাইলটা কার? কই সেই শয়তানটা কোথা, বদমাইশটা কই, কার এটা? এটা তোর? এদিকে এটা কার? কেন ফটো তুলছিলিস? এখনই রেকর্ডিং হচ্ছে, দেখেন। ডিলিট কর। আপনারা আমাদেরকে ভালো দেখেন, কুতাকারের কে? এই তো দাদা জানের নামে মাদ্রাসা। আমরা যদি বুকে দিয়ে যাই, আমরা গলায় ছুরি মেরে দিয়ে যাই, তাহলে আর কিছু লাভ হবে? কথা আপনাদের কাছে কি চাই? একটু ভালোবাসা। এটা ভালোবাসা? হারাম কাজ করে ভালোবাসা? ও ভালোবাসায় পিচ্ছা দিয়ে দিল, সর্বনাশ হয়ে গেল। কথা দোয়া করেন দু চার কথা, আল্লাহ আমাকে আল্লাহ রসুলের পছন্দের কথা বলার তৌফিক ইনায়াত করে। আজকে একটা রোজার ব্যাপার ছিল না? ছিল না, কিচ্ছু খাইনি, তাড়াহুড়ো করে ছুটোছুটি করে লাফালাফি করে এলো, অল্প করে ইফতার যেটা মাজি বেঁধে দিয়েছিল সেটাই গাড়িতে বসে বসে খেলা। একটু আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা পাবো। হারাম মোহাব্বত দেখাচ্ছে জুনায়েদ সিদ্দিক। আরে বাবা, জুনায়েদ সিদ্দিক কুত্তা এসেছে ফুরফুরার দরবারে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون प्यारे हाज़रीन मजलिस उपस्थित दिन दौद इस्लाम दौद আমার মুরব্বী বাপজান চাচাজান গণেরা উলামায়ে হযরত হাফিজে কুরআন আগত মেহমান তালিবুল ইলম মাদ্রাসার ছাত্ররা স্নেহের কচি কচি বাচ্চা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগারগুলোকে নিয়ে এসে জড়া করেছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাদের সকলকে এমন একটা জায়গায় নিয়ে এসে বসিয়েছেন যে জায়গাকে একমাত্র আমার আল্লাহ হিদায়াতের মজলিস করেছে জান্নাত পাওয়ার মজলিস করেছে জেনে রেখে দেবেন আগে যেমন আমার আল্লাহ নবীদের মাধ্যমে বান্দাদের হিদায়াত করতেন আল্লাহ নৈকট্য দিতেন এখন জান্নাতের বাগানের মাধ্যমে আল্লাহ হিদায়াত করেন আল্লাহ নৈকট্য দান করে দেন ঘোষণা হয়ে গেছে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া আলেম উলামা নবীদের ওয়ারিস কাদের ওয়ারিস বলেন নবীদের ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার আল্লাহ আলেম উলামাদের করে নবীদের ওয়ারিস করেছে হুজুর পাক বলেছেন কেউ যদি হাক্কানি আলেমের দিকে এগিয়ে এগিয়ে যায় সে যেন নবীর দিকে এগিয়ে যাবে কেউ হাক্কানি আলেমের চেহারা যদি দেখে সে যেন নবীর চেহারা দেখবে কেউ যদি হাক্কানি আলেমের ওয়াজের মজলিসে বসে সে যেন নবীর মজলিসে বসবে হুজুর পাক বলেছেন যে আমার মজলিসে বসবে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে জান্নাতের বাগান ওয়াজের মজলিস হুজুর পাক আমাদের সাবধান করে দিয়ে গেছেন হুজুর পাক বলেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেমের দুটি ভাগ কটা ভাগ দুইটি ভাগ আছে একটা হচ্ছে খায়রুল উলামা আর একটা হচ্ছে সাররুল উলামা একটা সারার আলেম একটা খায়ের আলেম একদল আলেম ইবলিসের কাজ করে শয়তানের কাজ করে আর আলেম যদি ঠিক থাকে নবীদের কাজ করে দেখতে একই রকমের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবারা দাজ্জাল আসার আগে আমি আর এক বড় দাজ্জালের ভয় করছি সাহাবারা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ দাজ্জালের থেকে বড় দাজ্জাল হুজুর বললেন হ্যাঁ যারা দ্বীনি চোলা পড়বে আমি যেমন পরে বসে আছি মাথায় টুপি মুখে দাড়ি গোল জামা সাদা একদম রুমাল ফুমাল নিয়ে হাজির এই দ্বীনি চোলা হুজুর বলছে এরকম দ্বীনি চোলা পরে আমার ইসলামে আমার উম্মতকে হালাক করবে এরা দাজ্জাল যত না ক্ষতি করতে পারবে কারণ তার কপালে কাফের লেখা থাকবে তার থেকে বেশি ক্ষতি করবে কে এই দ্বীনি চোলা পড়নেওয়ালা বাতিল আলেম সারার আলেম বাজে আলেম নায়েবে ইবলিস আলেমরা অতএব আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন আমাদের খুব সাবধানের সঙ্গে চলাফেরা করতে হবে আমাদের খুব সাবধানের সঙ্গে উঠা বসা করতে হবে আমরা যখন একটা জুতো কিনতে যাই জুতো বাজারে জুতো কেনেন না আপনারা 10টা জুতো দেখে একটা জুতো কেনেন 5টা জুতো দেখে একটা জুতো কেনেন বলে এই সোলটা বেশি মোটা হয়ে গেছে এটা সরু দেন এটা বেশি পাতলা হয়ে গেল আরেকটু মোটা দেন একটা জুতো কিনতে গিয়ে যদি অত যাচাই করেন আলেমদের মুখের কথা শুনে মেনে নেবেন আলেমদের কথা শুনে বিশ্বাস করে নেবেন কে আলেম কি বললো একজন আলেম বললো এইখানে হাত বাঁধো এখানে হাত বেঁধে নেবেন একজন আলেম বললো ইমাম মানা শিরক তার কথা বিশ্বাস করে নিলেন বুঝতে পারছেন কি বুঝাচ্ছি বুঝতে পারছেন আপনারা হ্যাঁ একটা জুতো কিনতে গিয়ে কত যাচাই একটা জায়গা কিনতে গেলে কত যাচাই একটা দুনিয়ার যে কোনো জিনিস কিনতে গেলে যে কোনো জিনিস নিতে গেলে কত যাচাই বাছাই করেন আর আপনারা আলেমদের কথা শুনেই মেনে নেন না খবরদার নয় আলেম দেখরে আল্লাহ পাক আমার আল্লাহ পাক আলেম দেখরে দু রকমের কেসে হাবিবুল্লাহ বলে দিয়েছেন একটা আলেম খায়রুল উলামা আর একটা সারার আলেম সাররুল উলামা ভালো আলেম খারাপ আলেম আল্লাহ পাক
আলেমদের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারা ভয় করে আল্লাহকে? আলেম। কুরআন শরীফে খৌফে ইলাহির কথাও আছে। কিসের ইলাহ? খৌফ, আল্লাহর। খৌফ ইলাহি, আল্লাহর ভয়। এভাবেও আল্লাহ ভয় বর্ণনা করেছে। আবার খাশিয়াতে ইলাহির কথাও আছে। খৌফ আর খাশিয়াত এই দুটোর নামই ভয়। খৌফ মানেও ভয়, খাশিয়াত মানেও ভয়। কিন্তু আমার আল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহ, এখানে খাশিয়াতের কথা বললেন যে নিশ্চয় আল্লাহকে আলেম সম্প্রদায় বেশি বেশি ভয় করে। এখানে খাশিয়াতের কথা বলেছে, এখানে খৌফের কথা বলেন। খৌফ বলে আল্লাহ বলেন যে ভয় করে, আল্লাহ বলছে খাশিয়াত বলে ভয় করে। তার মানে কি? খৌফের ভয় কাদের জন্য আর খাশিয়াতের ভয় কাদের জন্য? খৌফের কারা ভয় করে, খাশিয়াতের কারা ভয় করে? যারা গুনাহগার, গুনাহ করে তাদের দিলে খৌফ থাকে। যারা গুনাহ করে না, সব সময় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকে, তাদের দিলের মধ্যে খাশিয়াত থাকে। একজন মদ খেলো, জেনা করলো, জুলুম করলো, অত্যাচার করলো, এই গুনার কাজ করার পরে আল্লাহর ব্যাপারে যে ভয়টা লাগে, এটা খাশিয়াত নয়, এটা খৌফ। এটা কি? খৌফ। আর খাশিয়াত কি দিলে? খাশিয়াত আলেমরা গুনার দিকে যায় না, তাও তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, তাদের অন্তরে বেশি ভয় আছে। আলেম এক কথায় ওলি দেখে বলে, আলেম এক কথায় আল্লাহর মাহবুব দেখে বলে, আলেম এক কথায় আল্লাহর রাজাই হাসিল করার মুকাররব দেখে, মুকাররবিন দেখে বলে, কুরবিয়াত হাসিল করনে ওয়ালা দেখে বলে। মুসলমান আল্লাহর কুরবিয়াত হাসিল করনে ওয়ালারা যেখানেই কথা বলে ফালতু কথা বকে না, ইলমের কথা বলে। ঘোষণা হয়ে গেছে মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, ইলমের মজলিসটাই আল্লাহর মজলিস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে এমন একটা জায়গায় নিয়ে এসে বসিয়ে দিয়েছে, এটা আলেমের জায়গা। এখানে আলেমরা ইলমের কথা বলে, আলেমরা ইলমের কথা বলে। এখানেই তো বসে বসে খাজা মঈনুদ্দিন হজ করেছিলেন, 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছিল। এখানেই তো বসে বসে হযরত আহমদ বিন হাম্বল হজ করেছিলেন, লক্ষ লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। এখানেই বসে বসে তো ইমামে আজম হজ করেছিলেন, লক্ষ লক্ষ মানুষ আল্লাহ পাক হিদায়াত করেছিলেন, ঈমান দিয়েছিলেন। এখানেই বসে বসে বড় পীর আব্দুল কাদের জিলানী হজ করেছিলেন, লক্ষ লক্ষ মানুষ আল্লাহর নৈকট্য লাভ করেছেন। এখানেই বসে বসে মুজাদ্দিদ আল পেশানি আকবরের বিরুদ্ধে লড়াই করেছিলেন। গোটা ভারত উপমহাদেশে কোটি 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 মানুষের এই জায়গায় বসে ওয়াজ করা মুজাদ্দিদ আল পেশানির হজের মাধ্যমে আমার আল্লাহ ঈমানকে বাঁচিয়ে দিয়েছিলেন। এখানেই বসে বসে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হজ নসিহত করেছিলেন। তিনার হজ শুনে এই বাংলার বুকে 70 থেকে 80 লক্ষ মানুষকে আমার আল্লাহ হিদায়াতে নূর দান করে দিয়েছিলেন। এটা সেই জায়গা যেখান থেকে আমার আল্লাহ বান্দাদের নৈকট্য দান করে। জেনে রেখে দেবেন, আর নবী আসবে না। নবী আর যদি কেউ মনে মনে করে একটা নবী আসবে, কাফের হয়ে যাবে। তাসাব্বুরেও নিয়ে আসা যাবে না নবী আসবে না। না, নবীকে আল্লাহ চাঁদ করে পাঠিয়েছে। চাঁদ উঠে গেলে আর তারার প্রয়োজন। হুজুরের আগে যত নবী পয়গম্বর এসেছে মিসলে তারার মতন। চাঁদ যখন থাকে না, আসমানে তারারা শোভা বাড়ায় না, সৌন্দর্য বাড়ায় না। কিন্তু যখন চাঁদ উঠে যায় আর তারার কোনো প্রয়োজন হয় না। হুজুর চাঁদ নবী মিসলে চাঁদের মতন হুজুর এসে গেছে, আর কোনো চাঁদ একটাই, নবীও একটাই। হুজুর পাককে আল্লাহ চাঁদ নবী করে পাঠিয়েছে। আগে লক্ষ লক্ষ নবী এসেছেন, তিনারা তারা মিসলে তারার নাই। হাবিবুল্লাহ চাঁদ নবী হুজুর এসে গেছেন। কিয়ামত পর্যন্ত যাবতীয় মাসলার সমস্ত রকমের হাল মুস্তাফা করে দিয়ে চলে গেছে। এমন কোন জিনিস নাই
প্লেন থেকে আরম্ভ করে, মোবাইল থেকে আরম্ভ করে, যা কিছু আছে, অপারেশন থেকে আরম্ভ করে, ওপেন হার্ট সার্জারি থেকে আরম্ভ করে, স্পেসে যাওয়া থেকে আরম্ভ করে, যে কোনো বিষয়ে হাবিবুল্লাহ সব দরজা খুলে দিয়ে চলে গেছে। হ্যাঁ, 4000 5000 বছর ধরে মেডিকেল সায়েন্স জানতো হায়েজ নেফাস, এই যে হায়েজ নেফাসের যে খুনটা, এই হায়েজের খুনটাকে যখন বাচ্চা পেটে চলে আসে বন্ধ হয়ে যায়, যখন বন্ধ হয়ে যায়, 4000 5000 বছরের মেডিকেল সায়েন্স ছিল হুজুর পাকের আগে, তারা তাদের মাথায় ছিল যে হায়েজের খুন বন্ধ হয়ে সেই খুনটা জমাট বেঁধে বাচ্চা হয়। হাবিবুল্লাহ এসে পুরা উল্টো কথা বললেন, বলে শোনো, মায়ের পাঁজরের ভিতর থেকে 1 ফোঁটা পানি, বাপের সিদ্ধার ভিতর থেকে 1 ফোঁটা পানি, 2 ফোঁটা পানি মিলন হয়, 2 ফোঁটা পানির মিলনে একটা ফুটা তৈরি হয়, যার নাম হচ্ছে নুতফা, নুতফা থেকে আলাকা, আলাকা থেকে লুথরা, লুথরা থেকে হাড়ি, চামড়ার পোশাক আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দেয়। কারো তাসাব্বুরও ছিল না। হুজুরকে একজন ইহুদি এসে জিজ্ঞাসা করে, আহলে কিতাব, আগেকার কিতাব পড়নেওয়ালা এসে জিজ্ঞাসা করে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়ে কি করে পয়দা হয়? হুজুর বললেন যে ফুটাটা মায়ের পাঁজরের ভিতর থেকে বেরোয়, সেই ফুটাটা যদি বেশি থাকে, আর যে ফুটাটা সিদ্ধার ভিতর থেকে বাপের বেরোয়, ওই দুটো ফুটার মধ্যে মায়ের পানি বেশি থাকলে, বাপের পানির উপরে মায়ের পানি যদি গালেব হয়ে যায়, আল্লাহ মেয়ে দেয়। ছেলে কি করে পয়দা হয় ইয়া রাসূলুল্লাহ? হুজুর বললেন, মেয়ের পানিটার থেকে পুরুষের পানি যদি গালেব হয়ে যায়, আমার আল্লাহ ছেলে পয়দা করে দেয়। হুজুর সব বলে দিয়ে গেছে। তাই আর কোন নবীর প্রয়োজন না, হুজুরই সব মাসলার হাল বলে দিয়ে গেছে। হুজুর আখিরি নবী, খাতমে নবুয়তের তাজ পরে খাতমুন নবীন হয়ে হুজুর পাক দুনিয়াতে আল্লাহ পাক তাশরীফ পাঠিয়েছিলেন। আমার আল্লাহ পাক হুজুরকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন একবার। চলে গেলেন, হুজুর চলে গেলেন, হুজুর চলে গেলেন। এবার উম্মতের কি হবে? রাসূলুল্লাহ সে মাসলার হাল বলে দিয়ে গেছে। কি হাল? হুজুর বলে গেলেন, আলেমরা এবার নবীদের কাজ করবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসা কালিমুল্লাহ তিনি যখন ওয়াজ করেছিলেন, যারা শুনেছিল আমার আল্লাহ জান্নাত দিয়েছে, যারা শোনেনি ফিরাউন হয়েছে জাহান্নামী হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, যারা শুনেছে জান্নাতি হয়েছে, যারা শোনেনি নমরুদ হয়েছে জাহান্নামী হয়েছে, হযরতে হুদ আলাইহিস সালাম ওয়াজ করেছিলেন, যারা শুনেছে জান্নাতি হয়েছে, যারা শোনেনি আদ জাতি জাহান্নামী হয়েছে, হযরতে সালেহ আলাইহিস সালাম ওয়াজ করেছিলেন, যারা শুনেছে আমার আল্লাহ তাদের জান্নাত দিয়েছে, যারা শোনেনি সামুদ জাতি জাহান্নামী হয়ে গেছে, হযরতে লূত আলাইহিস সালাম ওয়াজ করেছে, যারা শুনেছে জান্নাত দিয়েছে, কওমে লূত শোনেনি আল্লাহ জাহান্নাম দিয়েছে। হুজুরের নিজের বিবি, হুজুরের কথা শোনেনি আল্লাহ তাকেও জাহান্নাম দিয়ে দিয়েছে, তাকেও জাহান্নামে দিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, নূহ আলাইহিস সালাম ওয়াজ করেছিলেন, যারা শুনেছে জান্নাতি হয়েছে, যারা শোনেনি হুজুরের বিবি শোনেনি জাহান্নামী হয়েছে, হুজুরের বেটা শোনেনি জাহান্নামী হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামত পর্যন্ত হাক্কানি আলেমরা দ্বীনের কথা বলবে, ইসলামের কথা বলবে, আল্লাহর কথা বলবে, জাহান্নাম থেকে বাঁচার কথা বলবে, জান্নাতে যাওয়ার কথা বলবে, আল্লাহ শিখানোর কথা বলবে, হাবিবুল্লাহ শিখানোর কথা বলবে। উসুল একই রকম আছে, নিয়ম একই রকম আছে। হাক্কানি আলেমের কথা যারা শুনবে না তারা জাহান্নামে যাবে, আর যারা শুনে নেবে আমার আল্লাহ তাদের করো জান্নাত দান করে দেবে। মুসলমান হাক্কানি আলেম, প্রশ্ন জাগতে পারে, এখন আর আছে? যারা জানেন না জেনে নেন। রাসূলুল্লাহ বলেছেন 4টে জিনিসের লেগে দুনিয়া টিকে আছে। কটা জিনিসের জন্য দুনিয়া টিকে আছে? 4 জিনিসের লেগে। তার মধ্যে প্রথম হাক্কানি আলেমের লেগে দুনিয়া টিকে আছে। কাদের লেগে? হাক্কানি আলেম। যতদিন হাক্কানি আলেম আছে, সূর্য উঠবে, দিন রাত হবে, সপ্তাহ পাল্টাবে, মাস পাল্টাবে, বছর পাল্টাবে, ক্যালেন্ডার পাল্টাবে। হাক্কানি আলেম যদি না থাকে এসব বন্ধ হয়ে যাবে। 1 নম্বর হাক্কানি আলেম, 2 নম্বর সুশাসন, 3 নম্বর বড় লোকদের দান খায়রাত, আর 4 নম্বর রাসূলুল্লাহ বলেছে গরিবদের দোয়াতে আল্লাহ দুনিয়াকে টিকে রেখে দিয়েছে। দুনিয়ার এই ফিতনা ফাসাদ লাগানেওয়ালা নেতাদের জন্য নয়, গরিবদের দোয়াতে আল্লাহ দুনিয়া টিকে রেখে দিয়েছে। মুসলমান প্রথম হাক্কানি আলেম আছে না নাই? আছে না নাই?
সব এক গইলের গরু, না না, হাক্কানি আলেম আছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ বলেছে চিনবে কি করে, হাক্কানি আলেমদের চিনবে কি করে? হাবিবুল্লাহ বলছে চিনবে কি করে? হাবিবুল্লাহ বলছেন ইজারু জাকিরাল্লাহ, ইজারু জাকিরাল্লাহ, যখনই তার চেহারা দেখবে, দেখার সাথে সাথে আল্লাহর কথা মনে পড়ে যাবে। জুনায়েদ যদি পিসাব বোর্ড কপালে মেরে রেখে দেয় আর গাড়িতে যদি 4টে বোর্ড লেগে রেখে দেয়, পিসাব হতে পারবে না, হাক্কানি আলেম হতে পারবে না। যদি জুনায়েদের মুখ দেখে আল্লাহর কথা স্মরণ হয়, তাহলেই জুনায়েদ হবে, না হলে কিচ্ছু নয়। মাথায় ঢুকছে? হুজুর পাক কারোর উপরে কিছু নাই, হুজুর সব খুলাসা করে দিয়ে চলে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দ্বিতীয় নম্বর শর্ত হাক্কানি আলেম কারা? হাবিবুল্লাহ বলছে খায়রু জুলাসা কারা? কার মজলিসে তোমরা বসবে, কার ওয়াজ তোমরা শুনবে, কাদের মজলিসে তোমরা বসবে। আমরা কি করি? আমরা ব্যানার্জি খুঁজি, আমরা চ্যাটার্জি খুঁজি, আমরা দেখি টিভিতে বড় বক্তব্য দিয়েছে, আমরা দেখি বেশি ভাইরাল হয়েছে, আমরা দেখি বেশি বেশি সমাজ নিয়ে বেশি কথা বলতে পারে, নানা রকমের খেয়াল, আমরা দেখি 1.5 ইঞ্চি বক্তা, 5 ইঞ্চি বক্তা। এই নবীর উম্মত উম্মতিরা, হাবিবুল্লাহ বলছে 1 নম্বর শর্ত হাক্কানি আলেম, চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তার উঠা বসা দেখলে, চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাবে, জাহান্নামের কথা মনে পড়ে যাবে, জান্নাতের কথা মনে পড়ে যাবে, কিয়ামতের কথা মনে পড়ে যাবে, কবরের কথা মনে পড়ে যাবে, পুলসিরাতের কথা মনে পড়ে যাবে, মিজানের কথা মনে পড়ে যাবে, আল্লাহর দিদারের কথা মনে পড়ে যাবে, আল্লাহর কথা মনে পড়ে যাবে। তৃতীয় নম্বর হচ্ছে যার কথা শুনলে দ্বীনের হিকমত বোঝা যাবে। আমার আল্লাহ তাদের করে হাক্কানি আলেম করেছে। এই আলেমের চেহারা দেখলে মুস্তাফার চেহারা দেখা হয়। এই আলেমের মজলিসে বসলে মুস্তাফা হুজুরের মজলিসে বসা হয়। হাবিবুল্লাহর মজলিসে যারা বসে, এই হাক্কানি আলেমের মজলিসে বসলে হাবিবুল্লাহর মজলিসে বসলো, আর হাবিবুল্লাহর মজলিসে যে বসলো হাবিবুল্লাহর সাথে আল্লাহর জান্নাতে গেল। মুসলমান হাক্কানি আলেম, কি আলেম বলেন? হাক্কানি আলেম আছে, ও খেয়াল আছে। কোথা থেকে নিয়ে এসছে? বলে বাংলাদেশ থেকে। কিছু মনে করেন না, আপনি দেখেন একজন বাংলাদেশে বক্তা আছে, নিয়ে আসেন, আমি হিংসা করছি না, কিন্তু আল্লাহকে জবাব দিতে পারবেন তো? হ্যাঁ, কাকে নিয়ে এসছেন তার আকীদা জানেন? সে ইমাম মানে নেই। নজরুল আপনাদের কথা বলছি নি, হচ্ছে এখন ইমামই মানে না। কি বলে? যারা ইমাম মানে তারা শিরক করে। তাহলে আমরা ইমামে আজম আবু হানিফাকে মানি, আমরা ইমামে শাফিকে মানি, ইমামে মালিককে মানি, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরকে মানি, ইনাদের কদমে আমাদের জানমাল কুরবান হয়ে যাক। তাহলে আমরা যখন ইমাম মানি, তাহলে ইমাম মানা কি? শিরক। পরিষ্কার আহলে হাদিসদের কিতাবে লেখা আছে, ইমাম যারা মানে তারা মুশরিক। আর আল্লাহর কুরআন বলছে মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। কাফের দুই প্রকার, এক কিতাব অস্বীকারী কাফের ইহুদি নাসারা, আর একটা মুশরিক কাফের, শিরক করে কাফের হয়ে গেছে। কিতাব অস্বীকার করে কাফের আর মুশরিক। তাহলে আমরা ইমাম মেনে যদি শিরক করি, শিরক মুশরিক, তাহলে আমরা সব কাফের। কাফেরদের কাছে এসে কি ওয়াজ হচ্ছে? কাফেরদের কাছে এসে কি ওয়াজ করছো? একটা দিক গেল। আর দ্বিতীয় নম্বর, এই যে গ্রামের আলেম উলামা আছে, এদের হক নষ্ট করছেন কেন? গ্রামের ফকির ভিক পায় না, আর ফুরপুরা থেকে ফকির এসে ভিক দিচ্ছ। মাথায় ঢুকছে কি বলছি? আমাদের পশ্চিমবাংলা কি আলেমের কমতি আছে? পশ্চিমবাংলা কি কারির কমতি আছে? পশ্চিমবাংলা কি হাফেজ সাহেবের কমতি আছে? পশ্চিমবাংলা কি বক্তার কমতি আছে? আল্লাহ করে আলেম উলামা গোটা পশ্চিমবাংলা আল্লাহ সাজিয়ে রেখে দিয়েছে। জেনে রেখে দেবেন, বাংলাদেশের থেকে বিখ্যাত বিখ্যাত আলেম তোমাদের গ্রামের পাশে আল্লাহ শুইয়ে রেখে দিয়েছে। মুফতি জিয়াদ আলী সাহেবকে ভুলে গেছেন আপনারা? আছে না এখানে? হ্যাঁ হ্যাঁ, বড় আলেম ছিলেন, মেজলা হুজুর কালা খলিফা। হ্যাঁ, বড় আলেম ছিলেন। এদিকে শওকত আলী সাহেব ইন্তেকাল হয়ে গেল। কিভাবে ইন্তেকাল হয়েছিল? 27 রজব, 27 রমজান, লাইলাতুল কদর, জুম্মার রাত আমি এসেছিলাম। তিনার চলে গেছে। আপনি কি দুনিয়া খালি? হাক্কানি আলেম এখনো আছে। খবরদার, যাত্রারা শুনবেন, যাত্রারা শুনবেন না। সাধারণ মানুষ তো,
আরে বাপ, কোরআন হাদিসের আয়াত বলে দিল। আল্লাহ পাক কোরআনে বলছেন কি, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই, সন্দেহের অবকাশ নেই। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন তাকওয়াদের জন্য, তাকওয়া ইখতিয়ার করনে ওয়ালাদের। তাকওয়া কাকে বলে? বেছে বেছে চলাকে তাকওয়া বলে। মুত্তাকি, তাকওয়া সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। তাকওয়া কাকে বলে? বেছে বেছে চলাকে তাকওয়া বলে। বেছে বেছে কারা চলে? যাদের দিলে খাশিয়াত আছে, যারা আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে কারা ভয় করে? আল্লাহ কোরআনে বলেছে আলেমরা আল্লাহকে ভয় করে। তাহলে কোরআন আলেমরা বোঝে। ছোট্ট একটা উদাহরণ দিই, সাধারণ মানুষ আপনাদের মাথায় ঢুকে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, বলেছে না? বলেন। যে মুস্তাফার হাতে হাত ধরলো সে কার হাত ধরলো? যে কে কার হাতে হাত দিল? যে নবীর হাত ধরলো, কার হাত ধরলো? মানেন এই কথাটাকে? বলেন, ভূতমুল্লা পোলের লোকের বলেন, এই কথাকে মানেন? যে নবীর হাত ধরলো সে কার হাত ধরলো? আল্লাহর হাত ধরলো। ওখানে কি লেখা আছে? কুদরতি হাত? কি লেখা আছে? ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। তাহলে আল্লাহর একটা হাত আছে যেটাকে ধরা যায়। যদি কেউ বলে আল্লাহর একটা হাত আছে যেটাকে ধরা যায়, ঈমান থাকবে? আর আপনারা বলেন না আল্লাহর হাত আছে, তাহলে আকার আছে। হাত মানে একটা আকার হয়ে গেল তো। তাহলে আল্লাহর আকার আছে বললে ঈমান থাকবে? বলেন না, আপনারা কি শুনুন, থাকবে তো? আর এই কোরআনের আয়াতে আল্লাহ বলছে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, এটাকে অস্বীকার করলে ঈমান থাকবে? তাহলে কি করবে এবার? মানলো ঈমান যাবে, না মানলো বলে। যদি কেউ বলে আল্লাহর হাত আছে, ইয়াদুল্লাহ আল্লাহর হাত, তাহলে আল্লাহর হাত যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহর একটা হাত আছে, যে নবীর হাত ধরলো সে কার হাত ধরলো? আল্লাহ। তাহলে আল্লাহর হাত যদি কেউ বিশ্বাস করে সে ঈমান থাকবে তার? তাহলে আল্লাহর আকার হয়ে গেল। হাত মানে কি? আকার হয়ে গেল। তাহলে এই আল্লাহর এই আকারটা যদি তুমি বিশ্বাস করো আল্লাহর হাত, ঈমান থাকবে? আর এই আয়াত আল্লাহ বলছে ইয়াদুল্লাহ, যে নবীর হাত ধরলো সে আল্লাহর হাত ধরলো, এই আয়াত অস্বীকার করলে ঈমান থাকবে? কি হয়ে গেল? এবার বুঝাও। ওই জন্যে কোরআন আল্লাহ সূরা বাকারাতে বলেছে অনেককে গুমরাহ করে দেয়। কোরআন পড়ে গুমরাহ হয়ে যায়, কাফের হয়ে যায় কোরআন পড়ে। আবার বহু লোক হিদায়াত হয়ে যায়। গুমরাহ হয় লানতীরা, কাফের হয় লানতীরা। আল্লাহ লানত যাদের উপরে। মুসলমান তাই কোরআন নিজে নিজে পড়ে ব্যাখ্যা করে নিজে নিজে মানে করছে। কে কার? তুমি নিজে নিজে ব্যাখ্যা করতে পারবে? হ্যাঁ মুসলমান, কোরআন যদি শিখতে হয় হযরতে জালালউদ্দিন সুয়ুতির কাছে শিখে যাও, হযরতে জালালউদ্দিন মুহাল্লির কাছে শিখে যাও, ইমামে নুআইমের কাছে শিখে যাও, ইমামে গজ্জালির কাছে শিখে যাও, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে শিখে যাও। মুসলমান, জালালউদ্দিন সুয়ুতি হুজুর, আহলে হাদিসরা আমার জালালউদ্দিন সুয়ুতির নাম শুনলে ওদের কলিজা ফেটে যায়। কারণ তিনি পরিষ্কার বলেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূর অন্য কেউ নাই, নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিতাবুম মুবিন আল্লাহর কোরআন কালামুল্লাহ, আর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি বলেছে যে আমার আকা মাওলা রাসূলুল্লাহ তার আব্বার কবরে গিয়েছিলেন, তার আম্মা জানের মাজার মুবারকের রওজা একদেশে গিয়েছিলেন, আল্লাহ পাকের হুকুমে কুম বিইজনিল্লাহ বলে তাদের করে জিন্দা করেছিলেন, নিজের উম্মতে শামিল করে নিয়েছিলেন। এসব কথা শুনে আহলে হাদিসদের কলিজা ফেটে যায়। ঈসা আলাইহিস সালাম জিন্দা করছে, ওখানে কোনো ফতোয়া নেই। আমার মুস্তাফা জিন্দা করলে ফতোয়া দাও। হ্যাঁ, ওখানে ইব্রাহিম খলিলুল্লাহ দুয়াতে পাখি জিন্দা হচ্ছে, কোনো ফতোয়া নেই। হযরতে ঈসা রুহুল্লাহ, আল্লাহ তিনাকে মুজিজা দিয়েছিলেন, তিনি যে কোনো মাটির পাখি হোক পরিন্দা হোক তৈরি করে ফু দিলেই আল্লাহ পাকের হুকুমে জিন্দা হয়ে যাবে। হ্যাঁ, আমার রাসূলুল্লাহ তার আব্বা আম্মাকে জিন্দা করেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেছে আহলে হাদিসদের কলিজা ফেটে যায়। তাই কোরআন সবাই বোঝে না, কোরআন আলেমরা বোঝে। কোরআন কারা বোঝে? আর সব আলেম নয়, হাক্কানি আলেম। কি আলেম বলেন?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান যারা বিগড়ে গেছে এ মুসলমানের ছেলেরা তারাও আলেম ছিল, আর যারা সহি রাস্তায় আছে তারাও আলেম ছিল। আব্দুল্লাহ ইবনে নাসদি ওয়াহাবিদের সরবরা, ওয়াহাবিদের মাথার মণি, ওয়াহাবিদের মাথার তাজ, খবর নিয়ে দেখে যাও বিগড়ে গিয়েছিল। কোটি কোটি লোক এখনো বিগড়ে গেছে, এখনো বিগড়ে গেছে। আমার রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছিল, উসমান গাড়ির মাজার ভেঙে দিয়েছে, হযরতে হাসান হুজুরের মাজার ভেঙে দিয়েছে, ইমাম মালিকের মাজার ভেঙে দিয়েছে, জাইনাল আবেদিনের মাজার ভেঙে দিয়েছে, হযরত মুসা কাজিমের মাজার ভেঙে দিয়েছে, হযরত ইমাম বাকিরের মাজার ভেঙে দিয়েছে। জান্নাতুল বাকিতে জান্নাতুল মুআল্লা উড়িয়ে যখনই মারতে যাবে আল্লাহর কুদরতে সাপ দংশন করলো। সাপ দংশন করার সঙ্গে সঙ্গে জায়গায় কুকুরের মতন মরে গেল, জাহান্নামী হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, ও বিগড়ে গেছে, বড় ধরনের আলেম ছিল, বিগড়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখনো বিগড়ে আছে। খবর নিয়ে দেখে যাও পাঞ্জাবে, পাঞ্জাবে কে খবর নিয়ে দেখে যাও গোলাম মির্জা কাদিয়ানি, গোলাম মির্জা কাদিয়ানি বড় ধরনের আলেম ছিল, বড় ধরনের আলেম ছিল। খবর নিয়ে দেখে যাও বিগড়ে গেছে। আজ এখনো কোটি কোটি বাংলা, গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ গোলাম মির্জা কাদিয়ানিকে শেষ নবী বলে মানে, শেষ নবী বলে মানে, আমার নবীকে তারা মানে না। এ মুসলমান, যেমন এই আলেম বিগড়ে গেছে, কোটি কোটি আলেম বিগড়ে, কোটি মানুষ বিগড়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী হাক্কানি আলেম ছিল, ইমামে আজম আবু হানিফা হাক্কানি আলেম ছিল, ইমামে শাফি মালিক হাক্কানি আলেম ছিল, ইমামে আহমদ বিন হাম্বল হাক্কানি আলেম ছিল, মুজাদ্দিদ আল পেসারি হাক্কানি আলেম ছিল, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হাক্কানি আলেম ছিল। তাদের নীতির উপরে, তাদের মতাদর্শের উপরে যারা নিজের পাকে জমিয়ে রেখে দিয়েছে, কোটি কোটি লোক জান্নাতি হয়ে মরে গেছে, কোটি কোটি লোক আল্লাহর জান্নাতি রাস্তায় পা জমিয়ে রেখেছে। আমি বলছি, হ্যাঁ, আল্লাহ পাক তোমরাই তো পড়ো সূরা ফাতিহা, প্রতিদিন পড়েন না আপনারা? উম্মুল কুরআন বলা হয়, সূরা শিফা বলা হয়। কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা রাস্তা দেন। বলেন না কালকে দোয়া চান না রাত্রে বেলা? হ্যাঁ, কোনটা সোজা রাস্তা কোনটা? আল্লাহ তারপরেই বলছে অত খুঁজিস নি, শোন শোন, সোজা রাস্তা আমি বলে দিচ্ছি। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে চলে গেছে, ওটাই সোজা রাস্তা। আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ ঘোষণা করেছে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক বলছে আমার খুব ভালো কাছের বন্ধু কে? নবীরা, সত্যবাদীরা, শহীদানরা, আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা এরা আমার খুব কাছের, খুব মুকাররব বান্দা, নিয়ামত প্রাপ্ত। একবার জোরে বলেন। যারা ইনাদের রাস্তায় থাকবে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার খবরদার। আমি একটু আগেই বলছিলাম জুতো কিনতে গেল, 10টা জুতো কিনে 10টা জুতো দেখে একটা জুতো পছন্দ করে, যাত্রার কথা শুনে ঈমান আকীদা ছেড়ে দেন নে, যাত্রার কথা শুনে দুনিয়ার লোভ লালসা এসব কাজগুলো আপনারা করেন নে। মেহনত করেন, মুজাহাদা করেন, আল্লাহ রাস্তায় থাকেন, মেহনত মুজাহাদা করে আল্লাহ রাস্তায় থেকে আল্লাহর ওলিদের রাস্তা ধরে নেন। এ নবীর উম্মত উম্মতিরা, ঘোষণা হয়ে গেছে, আল্লাহ ঘোষণা করেছে মাইহুদিল ফাহুয়াল মুহতাদ, মাইহুদিল ফাহুয়াল মুহতাদ। আল্লাহ ঘোষণা করে দিয়েছে, আমার আল্লাহ পাক বলেছে আমি যাকে হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়। আমার আল্লাহ পাক বলছে আমি যাকে হিদায়াত করি তাকে আমি আল্লাহ হিদায়াত দান করে দেয়। ও মাইহুদিল, যাকে আমি আল্লাহ হিদায়াত করতে চাই না, আমি যাকে হিদায়াত করতে চাই না, আলাম তাজিদা লাহু ওলিয়া মুরশিদা, সে কোনো পীর পায় না, সে কোনো রাহবার পায় না, সে কোনো মুর্শিদ পায় না। আল্লাহ বলে দিয়েছে এ মুসলমানের ছেলেরা, যাদের আল্লাহ হিদায়াত করতে চায় না সে কোনো পথ প্রদর্শক পায় না। তার মানে উল্টোটা ভাবে, যাকে আল্লাহ হিদায়াত করতে চায় তার একটা মুর্শিদ পেয়ে যায়, একটা আলেম পেয়ে যায়, একটা পীর পেয়ে যায়, একটা বুজুর্গ পেয়ে যায়, একটা রাহবার পেয়ে যায়। এ নবীর উম্মত
উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যারা আল্লাহর ওলিদের রাস্তায় আছে, আল্লাহর ওলিদের রাস্তায় আছে, খাজা হুজুর পেয়ে গেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী পেয়ে গেছে, মুজাদ্দিদ আল পেশানি পেয়ে গেছে, বাহাউদ্দিন নকশবন্দি পেয়ে গেছে, হযরত শাহজালাল পেয়ে গেছে, সাচেত ইয়ামিনী পেয়েছেন, খানজাল আলী শাহ পেয়েছেন, জালালউদ্দিন রুমি পেয়েছেন, হযরত মাসুম বখতিয়ার কাকি পেয়েছেন, হযরত মাসুম রব্বানি পেয়ে গেছে, হযরত মুস্তাফা মাদানী পেয়ে গেছে। যারা আল্লাহর ওলিদের রাস্তা পেয়েছে, খবরদার খবরদার এই রাস্তা ছেড়ে দেবেন না। কুরআনে আল্লাহ ঘোষণা করেছে, যাদের আল্লাহ হিদায়াত করতে চায় সে হিদায়াত হয়ে যায়, যাদের হিদায়াত করতে চায় না সে কোনো পীর খুঁজে পায় না। তোমরা যদি পীর না পাও বদনসিব তোমরা, বদনসিব তোমরা, আর যদি পীর পেয়ে যাও খুশনসিব তোমরা। আল্লাহ হিদায়াত করতে চায় বলে তোমাদের করে আমার আল্লাহ মুর্শিদ দান করে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ কুরআনে ঘোষণা, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু। তোমাদের ওলি তিনটে। ওলি কটা? ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, আল্লাহ ওলি তোমাদের, ওয়া রাসূলুহু, রাসূল তোমাদের ওলি, আল্লাযীনা আমানু, এবং কামেল মোমেন যারা তারাও তোমাদের ওলি। আমি ফোন করছি শুধু বারবার, নিশ্চন্দপুর পার হলো, কুলপি পার হলাম, সিরাকাল পার হলাম, কার সাথে কথা হচ্ছিল আল্লাহ পাকই জানেন, ফোন করছিলাম, আপনার সঙ্গে কথা ফোন করছিলাম। তাহলে আমি জানি এই নাম্বারটা আমাকে ঠিক খবর দিবে, তাই তো? আমাদের করে আল্লাহর জান্নাতে কে নিয়ে যাবে? ঠিক কে নিয়ে যাবে? আল্লাহ বলেন। কে নিয়ে যাবে বলেন? জান্নাত কার? মালিক কে? আল্লাহ। জান্নাতে কে নিয়ে যাবে? এতে কি কোনো সন্দেহ আছে? কাফের হয়ে যাবে। সন্দেহ আছে? নাউজুবিল্লাহ। উদাহরণ তো মেলে নে, যখন খাতায় নম্বর ইনার দিয়ে আছে, আমার প্রতি এনার প্রতি আর কোনো সন্দেহ নেই, আমি ইনাকেই ফোন করছি, ইনার সঙ্গে কথা হচ্ছে, জানি ইনি আমাকে ঠিক খবর দেবে। কথা ঠিক না? ইনি যাইনে একজনকে দাঁড় করিয়ে দিয়েছে যে ও আপনাকে রাস্তা দেখে নিয়ে চলে আসবে। কথা ঠিক না ভুল? আল্লাহ রাহবার, আল্লাহ ছাড়া আরো দুজনকে করে দিয়েছেন। এক নম্বর রাসূলুহু, রাসূলুল্লাহ তোমাদের ঠিক রাস্তা দেখে আল্লাহর জান্নাতে নিয়ে আসবে। ওয়াল্লাযীনা আমানু, কামেল মুমিনরাও তোমাকে ঠিক রাস্তা দেখে আল্লাহর জান্নাতে নিয়ে আসবে। যেমন কোনো সওয়াল করিনি, যেদিক দিয়ে নিয়ে এসছে সেদিকে চলে এসেছি, ঠিক জায়গায় এসে বসে পড়েছি, ওই রকম দ্বারা কামেল মুমিনদের রাস্তা ধরে খবরদার সওয়াল করুনি, তাদের রাস্তা ধরে নাও, ঠিক আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। কারণ রাহবার, ওলি, পথ প্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা আমি তুমি কোনো পীর নয়, আল্লাহ ঠিক করে দিয়েছে। কে ঠিক করেছে বলেন? আল্লাহ। কামেল মোমেন হাক্কানি আলেম, আলেম ছাড়া পীর হতে পারে না, আলেম ছাড়া ওলি হতে পারে না, আলেম ছাড়া আল্লাহ পেতে পারে না, আলেম ছাড়া পাক না পাকের জ্ঞান নেই, নামাজ পড়ার জ্ঞান নেই, রোজা রাখার জ্ঞান নেই, হায়েজ নেফাসের জ্ঞান নেই, পর্দার জ্ঞান নেই, ওলি হতে পারবে? আলেম তো এলেমওয়ালাকে বলে। হ্যাঁ, আলেম এলেমওয়ালাকে বলে। যার মধ্যে এলেম আছে সেই তো সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, আর যারা আল্লাহকে ভয় করে খাশিয়াতে ইলাহি তোই বান্দাকে আল্লাহর নৈকট্য লাভ করে দেয়। যদি হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার খবরদার, যে রাস্তায় আছে ওই রাস্তায় পাকে মজবুত করে রাখেন, আল্লাহর ওলিদের রাস্তা ধরেন, আল্লাহর ওলিদের রাস্তা ধরেন, হাক্কানি আলেমদের মজলিসে বসেন, তাদের কাছ থেকে কিছু নেন। এ কথা কে বলছে? এ কথা আমি বলিনি, আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, এ ঈমানওয়ালা তোমরা আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সিদক ইখলাস হাসিল করার লাগে সাদিকিনদের সোহবতে বসো, আল্লাহ নিয়ামত প্রাপ্তদের বান্দাদের সোহবতে বসো, কামেল মুমিনদের সোহবতে বসো, আল্লাহর ওলিদের সোহবতে বসো। কি হবে মুসলমান? সোহবতে কেন বসতে বললেন? খবর নিয়ে দেখে যান। আপনি যদি একটা টুকরিতে গোলাপের কিছু ফুল দিয়ে দেন, একটা টুকরিতে গোলাপের ফুল দিয়ে একটা মাটির ঢিলা রেখে দেন, মাটির ঢিলা রেখে দেন, লড়াবার দরকার নেই, ঘষাঘষি করার দরকার নেই, এমনি সোহবতে রেখে দেন, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা পরেতে ওই মাটির ঢিলাটাকে তুলবেন, গোলাপের কোনো কানেকশন নেই, শুধু মাটির ঢিলাটাকে তুলে নাকের মধ্যে গিয়ে দেখবেন, দেখবেন কিছুক্ষণ গোলাপের সঙ্গে থাকার জন্য আমার আল্লাহ ওই মাটির মধ্যে গোলাপের খুশবু দিয়ে দিয়েছে।
আল্লাহ বলছে মুমিনরা আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো, আল্লাহর ওলিদের সোহবতে থাকো। যদি আপনারা আল্লাহর ওলিদের, কামেল মুমিনদের, ওলিয়ে কামেলদের, বুজুর্গদের, হাক্কানি পীরদের সোহবত হাসিল করে, আমার আল্লাহ কি করবে? তুমি একটু আল্লাহ মাটি থেকে তৈরি করেছে, যেমন মাটির ডিলা গোলাপের সঙ্গে থাকলে খুশবু হয়ে যায়, এটা মাটির খসলত, ওই রকম দ্বারা তুমি মাটি আল্লাহর ওলিদের খুশবুর পাশে যদি বসো, তাদের ভিতর থেকে রুহানি খুশবু বেরোচ্ছে। আল্লাহ পাকের ইনকিসাবত আরম্ভ করে, আয়না দিল আয়না হয়ে যায়, নূর চমকায়। আমার আল্লাহ তাদের খুশবুতে তোমার অন্তরকে খুশবু করে দেবে, তাদের দিলের আলোতে তোমার অন্ধকার দিলকে আলো করে দেবে। আমার আল্লাহ তোমাকে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দেবে। বুঝতে পারলেন? খবরদার, যাতে আছেন পা মজবুত করেন, যাত্রার ওয়াজ শুনবেন নে, যাত্রার ওয়াজ শুনবেন নে। খবরদার ওইসব মৌলানা দেখে লিয়ে আসবেন নে। মিলাদ কিয়াম হারাম, শিরক। কি বলছে? মিলাদ কিয়াম করা শিরক। মুলি সাহেব কি কথা বলছে? তোমার জ্ঞান আছে? কোথা থেকে পড়েছো? দেওবন্দ থেকে? কোথা থেকে? ফুরফুরা থেকে? সাহারানপুর? মদিনাতুল উলুম থেকে পড়ে এসেছো? কোথা থেকে? হ্যাঁ, মিলাদ কিয়াম করা শিরক বলে দিলে? হ্যাঁ, সুইফাত আলী ওয়াইসি মিলাদ কিয়াম করেছে, তাহলে কাফের হয়ে গেছে? ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান মিলাদ কিয়াম করেছে, তাহলে কাফের হয়ে গেছে? রুহুল আমিন, আল্লামা রুহুল আমিন সাহেব মিলাদ কিয়াম করেছে, তাহলে কাফের হয়ে গেছে? কারামত আলী জনপুরি মুজাদ্দিদে জামান ছিলেন, 4 হাতে হাত দিয়ে 1.5 কোটির বেশি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছিল, তাহলে কাফের হয়ে গেছে? হ্যাঁ, তাহলে সব কাফের। হ্যাঁ, মুলি সাহেব একা জান্নাতে যাবে নাকি? আল্লাহ জাহান্নাম 7টা করেছে, জান্নাত 8টা করেছে, একটা বেশি। কথা বললেই হয়। কি কথা বলছি, কোথায় গিয়ে লাগছে এ দেখার দরকার আছে না নাই? খবরদার, খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন, হেফাজত করেন, হাক্কানি আলেমের সোহবত হাসিল করেন। প্রশ্ন জাগতে পারে কোথায় পাবো? খোঁজো না, এটা দুনিয়া। যদি কেউ জেনা করার ইচ্ছা করে এখানে জেনা করতে পারবে, মদ খাওয়ার ইচ্ছা করে মদ খেতে পারবে, শয়তানের তাবেদারি করার ইচ্ছা করে শয়তানের তাবেদারি করতে পারবে, এটা দুনিয়া। কেউ যদি রহমান খোঁজে এখানে রহমান পাওয়া যায়, কেউ যদি মুস্তাফা খোঁজে এখানে মুস্তাফা পাওয়া যায়। যে এখানে যা তালাশ করবে আল্লাহ তাকে সেটাই দিয়ে দেবে। তালাশ করো, খোঁজো। হ্যাঁ, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি মাসরাবি শরীফের মধ্যে বলছে, তোমরা কি বনের হরিণ দেখো না? বনের হরিণ দেখেছেন আপনারা? চিড়িয়াখানার হরিণ নয়, বনের হরিণ দেখেছেন? কোন জঙ্গলে যদি দেখেন তাহলে দেখতে পাবেন বনের হরিণ পাল একসাথে সব ছালাং লাগিয়ে লাগিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, একই গাছের পাতা পান করে, পাতা খায়, একই জায়গার পানি পান করে, একই জায়গায় একই গাছের পাতা খায়, একসাথে উঠা বসা করে, দেখতে পুরো একই রকমের। আল্লামা রুম বলছে সবাইকে যদি এক মনে করো ভুল হয়ে যাবে, মস্ত বড় ভুল হয়ে যাবে। বলে কেন? বলে ওই হরিণের ভিতরে একটা হরিণ এমন আছে যার মধ্যে আমার আল্লাহ মৃগ নাভি দিয়ে দিয়েছে, খুশবু। মৃগ নাভি কি বলেন? খুশবু। যেমন যেমন 100টা হরিণের ভিতরে একটা হরিণের মধ্যে মৃগ নাভি আছে, ওই রকম দ্বারা তোমাদের মাঝখানে যে লোকগুলো বসে আছে, এই যে বসে আছে, এর মাঝখানে একই রকমের লোক একই জায়গায় খাবার খায়, একই গ্রামে থাকে, একই মসজিদে নামাজ পড়ে, একই চায়ের দোকানে বসে, একই জায়গার পানি পান করে, একই পুকুরে গোসল করে। আল্লামা রুম বলছে ওর মধ্যেই কারো দিলকে আল্লাহ নূর করে রেখে দিয়েছে। হ্যাঁ, খবরদার এক মনে করো, সবাইকে এক মনে করুনি। কারণ এখন অলি খুঁজে পাচ্ছে না কেন? এখন আর আলেম খুঁজে পাচ্ছে না কেন? যেমন কাফেররা বলেছিল নবীকে করে দেখে, কুল ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তুমি নবী, তুমি তো আমাদের মতন মানুষ, তুমি তো আমাদের মতন মানুষ, তুমি 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 বাজারে ঘুরে ঘুরে বেড়াও। রাসূলুল্লাহকে বলেছিলেন তুমি বাজারে ঘুরে ঘুরে বেড়াও, আবার তুমি নবী বলে দাবি করো। আয়, তারা যারা নবী পায়নি কাফের হয়ে মরেছে, তাদের মুখের ভাষা কি ছিল? নবীকে নিজের মতন মনে করেছিল। আর যাদের করে আমরা নিজের মতন মনে করি, জীবন আমরা হিদায়াত হতে, জীবনে তার সান্নিধ্য লাভ করতে পারবো না। অন্য অ্যাঙ্গেলে দেখো, অন্য অ্যাঙ্গেলে দেখো। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি এই বিস্তারিত আলোচনা, এই প্রথম মাসলা বিষয়ে প্রথম চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করেছে।
আমি বেশি কথা অল্প অল্প করে দু একটা বলছি। আল্লামা রুম বলছেন, খবর লাও, যখন আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, এ মুসা যাও ফেরাউনের কাছে যাও, কেন ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, আমার থেকে বড় রব আর কে আছে? আল্লাহ বললেন যাও মুসা ফেরাউনের, আল্লাহ তো চাই ফেরাউনও হিদায়াত হয়ে যাক, আল্লাহ তো চাই নমরুদও হিদায়াত হয়ে যাক, আল্লাহ তো চাইতে সাদ্দাতও হিদায়াত হয়ে যাক, আমার আল্লাহ সবাইকে হিদায়াত করতে চায়। এজন্য তো ফেরাউনের কাছে বারবার মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন, নমরুদের কাছে বারবার ইব্রাহিম খালিলুল্লাহকে পাঠিয়েছিলেন। হ্যাঁ, যে আল্লাহ নমরুদকে হিদায়াত, ফেরাউনকে হিদায়াত করতে চায়, সে আল্লাহ কি আমাদের হিদায়াত করতে চায় না? আমার আল্লাহ চায় না যে আমার এই বান্দাগুলো হিদায়াত হয়ে যাক? আমরা তো নমরুদ ফেরাউন নয়। মুসলমান, তুমি একটু হাত বাড়াও না, একটু আগিয়ে যাও না, দেখো না, খেয়াল করো আমার আল্লাহ আমাদের ডাকছে। ঘোষণা হয়ে গেছে, ফাযকুরুনি আযকুরুকুম, যে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তাকে স্মরণ করব। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে যদি বলা হয় আল্লাহ, উল্টো দিকটা আমার আল্লাহ তোমার নাম ধরে ডাকবে, নাম ধরে ডাকবে। মুসলমান, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন যাও। যখন গেল, তিনি বগলের ভিতর থেকে হাত বের করলেন, কোনো দোষ ত্রুটি ছাড়া আমার আল্লাহ পাকের হুকুম, ওটা নূর হয়ে গেল, রোশনি হয়ে গেল। আর লাঠিটা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? সাফ হয়ে গেল। তখন জাদুর বাহার ছিল, জাদু চলতো সবসময়, সব জায়গায় জাদু ছিল। যখন এসব দেখলেন, দেখার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর যখন এসব দেখালেন, তো জাদু, বলে এরকম জাদু তো আমাদের এখানে অনেক লোক দেখাতে পারে। বলে কই? বলে একটা ইভেন্ট হলো, একটা ময়দানে সমস্ত মিশরবাসীকে দাওয়াত দেওয়া হলো যে অমুক তারিখে আসো, ওখানে মুসা আলাইহিস সালামের সঙ্গে জাদুর খেলা হবে। জাদুরে হবে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন ভাই হারুনকে নিয়ে। 70,000, কোন রিয়াতে 82,000, 80,000, কোন রিয়াতে 72,000 জাদুকর জড়া হয়ে গেল। একটা দুটো জাদুকর নয়, হাজার হাজার জাদুকর জড়া হয়ে গেল। মুসলমান, মুসলমান খুব খেয়াল করে শোনেন, এদিকে লাঠি, এদিকে লাঠি, এদিকে সাপ, এদিকে সাপ, এদিকে মুসা কালিমুল্লাহ, এদিকে জাদুঘর। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের বলছে, এ মুসলমান, এদিকেও লাঠি আছে, এদিকেও লাঠি আছে। কেউ যদি দুটোই তো লাঠি, কেউ যদি দুটো একই রকমের দেখতে, দুটোই লাঠি একই রকমের দেখতে, কেউ যদি দুটোকে এক মনে করে কাফের হয়ে যাবে। এদিকে লাঠি ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ যখন লাঠি ফেলে সঙ্গে সঙ্গে সাফ হয়ে যায়, আর ওদিকে লাঠি ফেললে সবাই নজর, সবাই দেখে সাফ হয়ে যায়, যেন হারকাত করে। তাহলে এদিকেও লাঠি ফেললে সাফ হয়, এদিকেও লাঠি ফেললে সাফ হয়। দুটোকে যদি এক মনে করে কাফের হয়ে যাবে। এ মুসলমান, কারণ একটা মুজিজা ছিল আর একটা জাদু ছিল। জাদু কোনোদিন মুজিজা হতে পারে না, মুজিজা কোনোদিন জাদু হতে পারে না। মুজিজা, জাদুকে কেউ যদি মুজিজা মনে করে কাফের হয়ে যাবে, আর মুজিজাকে কেউ যদি জাদু মনে করে কাফের হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, শোনো শোনো, এ আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলে, যদি দুটোকে এক মনে করো তুমি ধ্বংস হয়ে যাবে। যেমন দুটোকে এক মনে করো তুমি ধ্বংস হয়ে যাবে, সব হরিণকে এক মনে করলে তুমি জীবনে মৃগ নাভি পাবে না। ওই রকম দ্বারা সব মানুষকে যদি এক মনে করো তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। ঘোষণা হয়ে গেছে যে রাসূলুল্লাহকে দেখলো ইমানের সাথে হারাম করে দিল। যে নবীকে দেখলো সে সত্যিকার নবীকেই দেখলো। মুসলমান, আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। খুব সাবধান, আল্লাহ আমাদের ঘরে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কদর করেন। যতদিন দুনিয়া চলছে, সূর্য উঠছে, মাস পাল্টাচ্ছে, দিনরাত হচ্ছে, হাক্কানি আলেম আছে, আল্লাহ নৈকট্য লাভ করেনেওয়ালারা আছে, আল্লাহ রাজাই হাসিল করেনেওয়ালারা আছে। নাহলে দুনিয়া ওলটপালট হয়ে যেত, দুনিয়া ওলটপালট হয়ে যেত। আগেকার লোকেরা তালাশ করেছিল, পেয়েছে। আমরা তালাশই করিনি। আমরা কি আমি সবচেয়ে বড়, বড় তুই কে স্যার, আমি বড়, আমি বড়। জীবনে পাইনি, জীবনে পাবও না। নিজেকে ছোট করেন, নিজেকে ছোট করেন।
নিজেকে ছোট যত করবেন সামনেওয়ালাকে বড় মনে হবে। সবাইকে প্রাধান্য দেন, সবাইকে প্রাধান্য দেন, সবাইকে সামনে বড় রাখেন। জেনে রেখে দেবেন, এই যে বাচ্চা ছেলেগুলো আছে, বাপ আসে না, না এই যে এই ছেলে তোকে রাগ করলুম, কাকে? তোকে কাকে তোকে রাগ করলুম? ওর আব্বা আসে না, ভালোবাসে, আসে না আসে না? আচ্ছা হলো। আবার ওই কাঁধে করে আল্লাহর বন্ধু দেখে চার দলকে। যখন আপনি সবার সাথে ভালো ব্যবহার করবেন, সাথে যখন হুসনে আখলাক ঠিক রাখবেন, উত্তম চরিত্রের সঙ্গে তার সঙ্গে কথাবার্তাকে বলছে, তো আল্লাহ পাক বলছে তারা যেন তৈরি হয় আল্লাহর সঙ্গে জিহাদ ঘোষণা করার জন্য। সে মুসলমান হবে যখন সবার সাথে ভালো ব্যবহার করব, আমি মনে হয় এই লোকটা ভালো লোক, এই লোকটা ভালো, এই লোকটা আমার থেকে ভালো, এই লোকটা আমার থেকে ভালো। একটা সত্যিকারের আল্লাহ নৈকট্য, আল্লাহর রাজাই হাসিল কারণে আল্লাহর সঙ্গে যখন ভালো ব্যবহার করবো, দেখবে তোমার উপরে বরকতি বরকত শুরু হয়ে গেছে, রহমতি রহমত শুরু হয়ে গেছে। তুই বুঝতে পারো যে এত নিয়ামত হচ্ছে কোথা থেকে, না আমার আল্লাহ তোমার রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। মুসলমান রেডি হন, তৈরি হন, রেডি হন, তৈরি হন। আল্লাহ পাক আমাদের সকল দুনিয়ায় পাঠিয়েছেন খুব অল্প সময়ের জন্য। ইমাম গাজ্জালি হুজুর বলছেন, ইমাম গাজ্জালি হুজুর বলছেন যে জঙ্গলের ভিতর দিয়ে একজন লোক হেঁটে হেঁটে যাচ্ছে, শুনছেন আপনারা? জঙ্গলের ভিতর দিয়ে একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছে, তার পেছনে একটা সিংহ তাড়া করেছে। সে জানের ভয়ে ছুটতে আরম্ভ করেছে, আর তার পেছনে খুব স্পিরিটে সিংহ ছুটছে। এ আগে আগে যায়, সিংহ পেছনে পেছনে। হঠাৎ করে দেখে একটা কুয়া, বড় কুয়া, সে কুয়াতে ছালাং লাগিয়ে দিয়েছে। যখনই কুয়ায় ছালাং লাগিয়েছে, দেখে একটা দড়ি ঝুলছে কুয়াতে, ওই দড়িটাকে ধরে ফেলেছে, ধরে আছে। যখনই ঝুলে আছে, নিচের দিকে খেয়াল করে দেখে যে নিচে একটা বড় সাপ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর সিংহটা উপরে এসে দাঁড়িয়ে রয়ে গেছে, আর নিচেই সাপ ঘুরছে। যে দড়িটা ধরে ঝুলে আছে, ইমাম গাজ্জালি হুজুর বলেন যে ওই দড়িটাকে দুটো ইঁদুর কাটতে আরম্ভ করে দিয়েছে। এমন একটা জায়গা, সিচুয়েশন বুঝতে পারছেন? ওপরে সিংহ, নিচই সাপ, দড়ি ধরে ঝুলছে, আর দুটো ইঁদুর, একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর টুকটুক করে দুদিক দিয়ে কাটতে আরম্ভ করেছে, দড়িটাকে কাটে। আর এই তো ঝুলছে, কিছু করার নেই। আল্লাহ ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলছে, সিংহ থেকে মুরাদ আমাদের মত, যারা যে মত আমাদের সবসময় তাড়া করে বেড়াচ্ছে, আমাদের মত তাড়া করে বেড়াচ্ছে, নিচই যে সাপ অপেক্ষা করছে, ওটা আমাদের জন্য কবর, যে অপেক্ষা আছে পড়লেই। আর যে দড়িটা ধরে ঝুলে আছে, ওটা আমাদের জীবন। আর সাদা ইঁদুর, কালো ইঁদুর থেকে মুরাদ, কালো থেকে রাত, সাদা থেকে দিন। দিন রাত পাল্টাচ্ছে, দিন রাত পাল্টাচ্ছে, দিন রাত পাল্টাচ্ছে। রশি কমজোর হচ্ছে, আরো দিন রাত কমতে 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 রশি কেটে যাবে, নিচেই পড়ে যাবে, কবর হয়ে যাবে। মুসলমান 60, 70, 50, 40, 70, 80, 90 হয়ে গেছে। হ্যাঁ, খুব খুব সাবধান, রেডি হয়ে যান, রেডি হয়ে যান। হাক্কানি আলেমদের সোহবত হাসিল করেন, হাক্কানি আলেমদের সঙ্গী সাথী হন, হাক্কানি আলেমদের রাস্তায় ধরেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ঘোষণা হয়েছে, আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গী সাথী হয়ে আগিয়ে আগিয়ে যান। কারণ আল্লাহ ঘোষণা করেছে, অকুনতুম আজওয়াজান সালাসা, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। 1 নম্বর, ফাসহাবুল মাইমানাতে মা আসহাবুল মাইমানা, ডান দিকের দল হবে, কত ভাগ্যবান ডান দিকের দল। ওয়াসহাবুল মাশআমাতে মা আসহাবুল মাশআমা, বাদিকের দল বাজে, কত নিকৃষ্ট জঘন্য বাদিকের দল। আস-সাবিকুন আস-সাবিকুন, সামনের দল অগ্রগামীরাই তো অগ্রগামী। উলাইকাল মুকাররাবুন, তারাই তো আল্লাহর কুরবিয়াত হাসিল করেন। মুকাররাব বান্দা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান দুনিয়াতেও 3 দল, আখিরাতে যখন 3 দল, দুনিয়াতেও 3 দল। 1 নম্বর তালেবে দুনিয়া, 2 নম্বর তালেবে আখিরাত, আর একটা তালেবে মওলা। তালেবে আখিরাত, তালেবে মওলা, ডান দিকের দল, সামনের দল।
তালেবে দুনিয়া বাঁধিকের দল। খবরদার, খবরদার। অনেক সময় আছে কি জানেন তো, এই জন্য তো বলছি, আল্লাহ পাক বলছে অকুনু মা সাদিকিন। অনেক সময় কিরাম হয়, আমরা বাপেরাই বলে ওর সঙ্গে মিশবি নি, বলেন না? বাপেরা বলেন না, বলেন না? ও ছেলে বিড়ি খায়, মদ খায়, গাঁজা খায়, ও চোর গুন্ডা মাস্তান, ওর সঙ্গে মিশবি নি। কেন? ওর সাথে থাকলে ক্ষতি হয়ে যাবে। সোহবত এমন জিনিস, গোলাপের থাকলে গোলাপের খুশবু বেরোবে, আর গন্ধ জায়গায় থাকলে গন্ধ বেরোবে, দুর্গন্ধ বেরোবে। হ্যাঁ, ওই জন্য ভালো লোকের সোহবত হাসিল করে, যারা সবসময় তালেবে আখিরাত, আল্লাহ তলব করে, আখিরাত তলব করে, তাদের সোহবত থাকলে তোমার ভিতর থেকে আল্লাহ পরিবর্তন করে তোমাকে তালেবে আখিরাত করে দেবে, তালেবে মাওলা করে দেবে। মুসলমান, আল্লাহ আমাদের সকলকে হক পথে, সঠিক পথে চলার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।